করে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এটা কে? হ্যাঁ, এটা তোমার ছবি নয়? হ্যাঁ, কিন্তু এটা আপনার কাছে কি করে এলো? তুমি নিজেই এই ফটোটা সমীরকে পাঠিয়েছিলে চিটচ্যাটে? না স্যার, এই ফটোটা তো আমি সোশ্যাল মিডিয়া আপলোড করেছিলাম কিছুদিন আগে। এই দেখুন, মনে হয় এখান থেকে কেউ ফটো নিয়ে নিয়েছে আর আমার নামে চ্যাটিং করে টিনার খুন করেছে। তোমার অ্যাকাউন্টটা তো প্রাইভেট, তোমার বন্ধুরা ছাড়া তো তোমার এই ছবিটা আর কেউ দেখতে পাবে না। যদি কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করে থাকে? আচ্ছা, সব জানতে পারা যাবে। খুনি হয় তুমি, না হলে সোশ্যাল মিডিয়াতে তোমার যে এতগুলো ফ্রেন্ড আছে ওদের মধ্যে কেউ। যাই হোক, যদি তুমি সত্যি কথা বলো তো আশা করছি এরপর থেকে তুমি সাবধান হবে ইন্টারনেটে নিজের ছবি আপলোড করার আগে। ইয়েস স্যার। Oh my god. He texted me? Hi. I'm good. How are you? তোমার সাথে চ্যাট করতে করতে অনেক দিন হয়ে গেছে। I think we should meet up. Oh my god! এই ফটোটা কখন তুললো? আর ও আমার বাড়ির অ্যাড্রেস কি করে জানলো? তুমি আমার বাড়ির অ্যাড্রেস কি করে পেলে? আর তুমি আমার বাড়িতে কি করছিলে? ও মাই গড! এই ফটোটা তো এখনই তুলেছে। মানে ও এখানেই কোথাও আছে। আমি এখানে। আমার নাম শীতল আর ওর নাম বিশাল। নাতাশা আমার রুমমেট ছিল। আমাদের বাড়িতে পার্টি আছে, আজ তারই শপিং করতে গেছিলাম। আর বাড়ি এসে দেখলাম নাতাশা। টিনার মতো একেও গলা টিপে খুন করা হয়েছে। আর টিনার মতন এর পায়েও আঘাত আছে। নাতাশার সাথে কারোর কোনো শত্রুতা? নাতাশা তো খুব ভালো মেয়ে ছিল, ওর আবার কি শত্রু থাকবে? সবসময় ভালো মানুষদেরই বেশি শত্রু থাকে এই সমাজে। নাতাশার কাছে কি এই নাম্বারটাই ছিল নাকি অন্য কোনো নাম্বারও ছিল? না ম্যাম, ওর কাছে খালি একটাই ফোন ছিল। কিছু পেলে কি? হ্যাঁ স্যার। স্যার, মারা যাওয়ার ঠিক আগেই নাতাশা চিটচ্যাট অ্যাপে একটা ছেলের সাথে চ্যাট করছিল। স্যার, নাতাশা বলেছিল যে ও কোনো একটা ছেলের সঙ্গে কথা বলছে আর ওর খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছিল। আজকে তো ওকে ডিনারেও ডাকবে বলেছিল। আর স্যার,
আজকে ওরা দুজনের প্রথমবার দেখা করার কথা ছিল। এই টিনা আর নাতাশার খুনে কোনো কানেকশন আছে মনে হচ্ছে। নাতাশার রুমটা আমরা দেখতে পারি? যদি খুনের কোনো সূত্র এখান থেকে পাওয়া যায়। ওহো, নাতাশার ফটো সমীরের সাথে। স্যার আমি জানি যে এই ছবিগুলো দেখলে আপনাদের আমার উপর সন্দেহ আরও বাড়বে স্যার, কিন্তু আমায় বিশ্বাস করুন আমি খুনি নই স্যার। তাহলে আমরা এই ফটোর কি মানে করব? টিনা আর নাতাশা দুজনকেই একসাথে ধোকা দিচ্ছিলে তুমি। না স্যার, আপনি যেরকম ভাবছেন সেটা একদমই নয় স্যার। নাতাশা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, অনেক বছর আগেই ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে স্যার। মজার ব্যাপার না? শুধু ওই মেয়েরাই মারা যাচ্ছে যারা তোমার গার্লফ্রেন্ড ছিল। কিন্তু নাতাশা আর টিনাও তো একে অপরের বন্ধু, এমনও তো হতে পারে যে ওদের কোনো কমন এনিমি আছে। এক মিনিট, তুমি বলছো যে নাতাশা আর টিনা দুজন বান্ধবী ছিল? হ্যাঁ স্যার, আমরা একসাথে একই কলেজে তো পড়তাম, আমাদের গ্র্যাজুয়েশনও একই সাথে হয়েছে, আর তারপরেই আমার আর নাতাশার ব্রেকআপ হয়ে গেল। এই টিনা আর নাতাশা কলেজ থেকে বেরোনোর পরেও একে অপরের টাচে ছিল কি? জানি না স্যার, হয়তো না, কারণ টিনা কখনো আমাকে এরম বলেনি যে ও নাতাশার সাথে কথা বলে কিনা। আচ্ছা, তোমার হিসেবে কাকে মনে হয় যার নাতাশা আর টিনা দুজনের সঙ্গে শত্রুতা ছিল? স্যার আমি কি করে জানবো, কিন্তু আমিও এটা বুঝতে পারছি না যে এটা কে করতে পারে। কলেজে পড়তে কিছু হয়েছিল হয়তো, এমন কোনো ঘটনা যার জন্য এইসব খুন হচ্ছে। না স্যার, স্যার কলেজ আমাদের খুব সুন্দর ছিল স্যার, ওই সময় তো কিছুই এমন হয়নি স্যার। ঠিক আছে, ভালো করে ভেবে দেখো আর একটু চিন্তা করো কলেজের প্রত্যেকটা দিন, আর যদি মনে পড়ে আমাদের ফোন করবে। তোমার সঙ্গে আবার দেখা হবে। এ নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। দেখলে কলেজের নাম নিতেই কেমন ঘামতে শুরু করলো। সেটা ঠিকই, নজর রাখতে হবে এই সমীরের উপরে। ফ্রেডি, হ্যাঁ পঙ্কজ, ট্যাপ করছো তো সমীরের ফোন? হ্যাঁ স্যার, কিন্তু বিশেষ কিছু জানতে পারিনি। শুনতে থাকো, প্রত্যেকটা কল ট্র্যাক করো। কখনো না কখনো নিজের অতীতের কলেজের পাতাগুলো নিশ্চয়ই খুলবে। ফ্রেডি ওইদিকে নজর রাখছে সমীরের উপরে, ও ফলো করছে সমীর কোথায় কোথায় যাচ্ছে। স্যার, ওর কোনো কলেজের বন্ধুর সঙ্গে কথা বলছে। স্পিকার দাও, স্পিকারে। হ্যালো চেতন। হ্যাঁ সমীর, এতদিন পর মনে পড়লো, কি ব্যাপার? চেতন, মনে হয় তুই খবরের কাগজ পড়িস না, নাতাশা আর টিনার খুন হয়েছে। কি? কিন্তু কি করে আর কে খুন করলো? তুই কি বুঝতে পারছিস না যে খুনটা কে করতে পারে? ভুলে গেছিস 4 বছর আগে নাতাশার বার্থডে বাড়িতে কি হয়েছিল? ও নো ইয়ার, যদি সেই খুনি হয় তাহলে তো এরপর তো আমাদের পালা। জানি না ভাই, এবার করবো তো কি করব। সিআইডির লোকেরাও এসেছিল জিজ্ঞাসাবাদের জন্য। তুই কিছু বলিসনি তো? না ভাই। ভালো করেছিস, একটা কাজ করি, দেখা করে কথা বলি। হ্যাঁ, এমকে মার্কেট দুপুর 3টের সময়, ওকে? ঠিক আছে, আমি পৌঁছে যাব। আমাদের সন্দেহ একদম ঠিক ছিল। এই সমীরের কলেজের সময় নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যে কারণে কলেজের নাম শুনতেই ওর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। এরা দুজন নাতাশার বার্থডে পার্টির কথা বলছিল না? পুরো একটু গিয়ে দেখো তো নাতাশার মিডিয়া প্রোফাইলে। দেখো অনেক বছর আগে ওর বার্থডে পার্টির কোনো পোস্ট আছে ওখানে? স্যার, এই 4 বছরের পুরনো একটা পোস্ট পেয়েছি, নাতাশার 21 বছরের জন্মদিনের। এখানে টিনা আছে, সমীর আছে, আর চেতন নামের এই ছেলেটাও আছে, যার সাথে মনে হয় সমীর কথা বলছিল। এবার একবার কমেন্টগুলো পড়ো তো, জানতে পারা যাবে পার্টিতে কি হয়েছিল। এটা দেখতে পাচ্ছ? টিয়া বলে কেউ লিখেছে। তোমরা আমার সঙ্গে এটা ভালো করলে না। আমি এই অপমান কখনো ভুলবো না। তোমরা সবাই পস্তাবে। আর ওর এই পোস্ট নিয়ে সবাই হাসি ঠাট্টাও করেছে।
তোমার বাড়ি থেকে বেরোনোই উচিত না, আর পার্টিতেও আসা ঠিক না। স্যার এইসব কিছু প্রিয়াই করছে না তো নিজের অপমানের প্রতিশোধ নিতে? হতে পারে। পূর্বী, এই প্রিয়ার লোকেশনটা খোঁজ করো। ততক্ষণে আমরা MK মার্কেটে গিয়ে এই সমীর আর চেতন দুজনে কি খিচুড়ি পাকাচ্ছে সেটা খোঁজ নিই। আর আমরা প্রিয়ার সঙ্গে দেখা করি গিয়ে। হাই চেতন। হাই সমীর, কেমন আছিস? আরে এসব কি হয়ে গেল? দুটো খুন। ভাই আমি নিজেই কিছু বুঝতে পারছি না, নিজেই ঘাবড়ে রয়েছি। ঘাবড়ে তো আমরাও যাচ্ছি। দুটো খুন হয়েছে, তাও আবার এমন মেয়েদের যারা একই কলেজে পড়তো। স্যার আপনারা এখানে? স্যার এটা আমার বন্ধু চেতন। স্যার অ্যাকচুয়ালি আমাদের একসাথে একটা মুভি দেখবার কথা। মুভি তো আমরাও দেখতে এসেছি, সেই মুভি যেটা 4 বছর আগে রিলিজ হয়েছিল নাতাশার বার্থডে পার্টিতে। কিছু মনে আছে না সেটাও মনে করাবো? হ্যাঁ, প্রিয়া, হ্যাঁ আপনারা? সিআইডি। তোমার কলেজের দুটো মেয়ে খুন হয়েছে, টিনা আর নাতাশা। স্যার আমি জানি, আমি পড়েছিলাম ওদের ব্যাপারে পেপারে। আর কি জানো তুমি? কে করতে পারে এই খুনগুলো? না স্যার, আমি আর কিছু জানি না। তুমি করেছো? হোয়াট? আপনারা আমার উপর অভিযোগ করছেন কেন? আমি কেন কাউকে খুন করব? 4 বছর আগে নাতাশার পার্টিতে কি হয়েছিল? স্যার যাই হয়ে থাকুক, আমি কিন্তু কাউকে খুন করিনি। কে খুন করেছে আর কে খুন করেনি সেটা আইন ঠিক করবে, বুঝতে পেরেছো? পার্টিতে কি হয়েছিল সেটা বলো। স্যার আমি তো ওই পার্টিতে যেতেও চাইছিলাম না, কিন্তু আমার বন্ধু সিমরান ও আমাকে জোর করে নাতাশার বার্থডে পার্টিতে নিয়ে গেছিল লোনাওয়ালায়। সিমরান, আমরা এখান থেকে চলে যাই না? কেন এসেছে এখানে? এমনিতেও এরা আমাদের বন্ধু নয়, কত মজা করে আমাদেরকে নিয়ে। চল না প্লিজ। আরে যখন এসে গেছি তো কেক খেয়েই যাই, তাই না? সিমরান আরে চল প্লিজ। না। এনজয় yourself. হাই নাতাশা। Oh, hi Simran. হ্যাপি বার্থডে। Thank you so much, yeah. So good to see you. হ্যাপি বার্থডে নাতাশা। Thank you. আচ্ছা বলো, কি খাবে? কোল্ড ড্রিঙ্ক নাকি কিছু অন্য? না না, সফট ড্রিঙ্কস। সমীর, ইয়া কাম হিয়ার। ইয়া টেল মি। এর জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো না প্লিজ। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? আমার মতোই। শিওর, ওকে। সিমরান, আজ তো তোকে খুব হট লাগছে। আরে আমাদের সিমরান তো এমনিতেই সুন্দর লাগে তা সব নয় তো সময়। কি? আমি তো এমনি এমনি পরে নিয়েছি এটা। আরে তুই থাম না। আরে সিমরান, চল আমি তোকে একজনের সাথে মিট করাই। কার সাথে? ওই দেখ। আবিরের সাথে? ইয়েস, চল চল। আমি আমি কি করে? আরে চল না, চল। আবির তোর জন্য ওয়েট করছে ভেতরে। একটা কথা বল, আবিরকে তোর ভালো লাগে না? না না, আমি লজ্জা কেন পাচ্ছিস? তুই জানিস সমীর আমাকে বলেছে যে আবির অলসো লাভস ইউ। ইয়া, সত্যি? হ্যাঁ। সিমরান চল না এখান থেকে, অনেক লেট হয়ে গেছে, কিছুই আমার এখানে ভাল লাগছে না। আরে প্রিয়া দাঁড়া না, কত মজা করছি এখানে আমি। আরে চল না। এ লিসেন, তুমি গেলে চল তো। যাও, ও যাবে না। তুই থাকতে চাইলে থাক, আমি যাচ্ছি। তারপর আমি ওখান থেকে একাই চলে আসি। তারপর ওখানে কি হয়েছিল আমি কিছুই জানি না, কিন্তু স্যার রাতে সিমরান ফোন করেছিল আমাকে। হ্যালো হ্যালো প্রিয়া। আর ও খুব কান্নাকাটি করছিল, তাই আমি ওকে ওখান থেকে আনতে যাই। প্রিয়া কি হয়েছে সিমরান? তুই কাঁদছিস কেন? আরে কিছু তো বল। তারপর সিমরান ওই রাতের ব্যাপারে কোনোদিনও কোনো কথা বলেনি। ওখানে কি হয়েছিল, কেন কাঁদছিল কিচ্ছু জানি না। ওর শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল স্যার। স্যার আসলে ওই রাতে সিমরান অনেক বেশি মদ খেয়েছিল, আর স্যার তারপরেও আবিরের কাছে গেছিল ওকে প্রপোজ করতে। আমি তোমার মতো সুন্দর মেয়ে আজ পর্যন্ত দেখিনি রুবি। মন চাইছে তোমার চোখে ডুবে আবির? যাই। আমি 1 মিনিট। আবির, আমার তোমাকে কিছু বলার আছে। দেখো
আমি তোমাকে খুব পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো, চলো আমরা বিয়ে করে নিই। আরে তুমি পাগল হয়েছো নাকি? আর তোমাকে কে বললো আমি তোমাকে পছন্দ করি? আরে তোমাকে ভালোবাসা তো দূর, তোমাকে বন্ধুর যোগ্য বলেই মনে করি না। সো প্লিজ। তুমি আমাকে বন্ধুর যোগ্য বলেও মনে করো না তো? দেখে নিও একদিন না তোমাকে এইভাবে এইভাবে ভালোবাসা কেউ ঠকাবে, আর তখন তুমি বুঝতে পারবে, যে ভালোবাসার যন্ত্রণা কি। ভালোবাসার কষ্ট, উফ। তোর মনে হয় না যে তুই একটু বেশি হিন্দি ফিল্ম দেখিস? এই সব কিছু তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য হয়েছে। তুমি আমায় মিথ্যে বলেছো লিভ যে আবির আমাকে পছন্দ করে, আর আমাকে এখানে নিয়ে এনেছো আমাকে অপমান করার জন্য লিখেছিলে না? সিমরান, বিহেভ ইয়োরসেলফ। ছাড়ো। নিয়ে যাও এই অসভ্য মেয়েটাকে এখান থেকে। আমি অসভ্য? অসভ্য তো তোমরা সবাই। আমি কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো আমি, মনে রাখো। আর স্যার তারপরে অবভিয়াসলি আমরা সবাই হাসছিলাম। তাই ওর কলেজ চেঞ্জ করে নেয়। স্যার আমার মনে হয় হয়তো সিমরানই আমাদের থেকে বদলা নিচ্ছে, আর পরের নাম্বার আমাদের নয় তো। এই সিমরানের সঙ্গে দেখা করতে হবে। স্যার এটাই ওই সিমরানের বাড়ি। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? সিমরানের সঙ্গে। ও এখানেই থাকে তো? আপনারা কি জানেন না ও তো 1 সপ্তাহ আগেই মারা গেছে। কি? কিন্তু কিভাবে? আসলে ও ডিপ্রেশনেই ভুগছিল, আর সেই জন্যই আত্মহত্যা করলো। আচ্ছা আপনারা কারা? আমার বান্ধবী ছিল। ও আচ্ছা। ডিপ্রেশনের ট্রিটমেন্ট চলছিল নাকি ওর? হ্যাঁ, ডক্টর রেণুকার কাছে, খুব বিখ্যাত সাইকিয়াট্রিস্ট উনি। গত 3 বছর ধরে সিমরান আমার কাছেই আসছিল, কিন্তু আফসোস ও অবশেষে হেরিয়ে গেল। ও একটি অনাথ শিশু ছিল। ও জীবনে শুধুই ভালোবাসা চেয়েছিল, কিন্তু আরবের ওই দুর্ঘটনার পর ও ওই ব্যাপারটাকে সামলে উঠতে পারল না। ও আপনাকে কিছু বলেছিল যে কি হয়েছিল আরবের সঙ্গে ওই পার্টিতে? সিমরান পুরোটা ডিটেলে আমাকে বলেছিল। আমি যাচ্ছি। প্রিয়ার পার্টি থেকে বেরিয়ে যাবার পর ওরা সবাই সিমরানের ড্রিঙ্কে একটা নেশার ওষুধ মিশিয়েছিল, আর তারপর ওরা ওর সাথে খুব খারাপ একটা মজা করেছিল। ইওর ড্রিঙ্ক। থ্যাংক ইউ। তাড়াতাড়ি খা, তারপর ভিতরে যেতে হবে। চল 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 না, ভিতরে যা, আবির তোর জন্য ওয়েট করছে। গো। সিমরান, সিমরান সাবধানে। আবির, সিমরান, আমি অনেক দিন থেকেই তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। বলো না, আমি শোনার জন্য রেডি আছি। আমি আজ পর্যন্ত তোমার মতো মেয়ে দেখিনি। তোমার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। তুমি জানো তোমার মধ্যে আমার কি ভালো লাগে? কি? তোমার চোখ, তোমার চুল, আর সব থেকে বেশি তোমার এই মিষ্টি মুখটা। সত্যি? তুমি কি দেখতে পাও আমার চোখের মধ্যে? তোমার চোখ ঝিলের থেকেও আরো গভীর। রিয়েলি? হ্যাঁ। ঝিলের মতো গভীর তো নয়, কিন্তু এর চোখ ব্যাঙের মতো বড় বড়। আর তোমার চুল যেন মাকড়সার জাল। আর এর মুখটা, তুমি জানো সিমরান, আমার মুখটা যদি তোমার মতো হতো না, তাহলে আমি প্রত্যেকদিন আমার ঘরের আয়না ভাঙতাম। ব্যাপারটা যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো সিমরানের এতটা খারাপ লাগতো না, কিন্তু ওরা তো সবাই মিলে সিমরানের ক্ষতস্থানে নুন ছিটিয়ে দিল। যখন ও 2 দিন বাদে কলেজ গিয়েছিল,
ব্যাঙের মতো চোখ আর মাকড়সার জালের মতো চুল। সিমরান আরেকবার আবিরকে প্রপোজ কর না প্লিজ, খুব মজা হবে। স্যার, সিমরান যদি মারাই গিয়ে থাকে তাহলে সব করছে কে? এই সিমরানের মৃত্যুর প্রতিশোধ মানে যে খুনগুলো করছে তার পরের শিকার আবিরই মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার তরফ থেকে এই ডিল পাক্কা ভেবে নিন আর দেখে নেবেন, এই ডিল থেকে আমার আর আপনার দুজনেরই খুব ফায়দা হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে কিছুক্ষণ পর ফোন করছি। স্যার আবিরকে প্লিজ বাঁচান, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ ম্যাম। দেখো, ওর কিছুই হবে না, তুমি প্লিজ নিজেকে সামলাও, প্লিজ। একটা কথা বলো তো, ওর সঙ্গে শেষবার কখন তোমার কথা হয়েছিল? কাল রাতে যখন ও অফিস থেকে বেরোচ্ছিল, ও আমাকে বললো ব্যাস আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে, কিন্তু এলো না। ইনফ্যাক্ট তারপর থেকে ওর ফোন অফ বলছে। স্যার স্যার ওই ছেলেটার গাড়ি পাওয়া গেছে। আর আবিরকে পাওয়া যায়নি? না স্যার, ওর গাড়ি বেবারিশ পড়েছিল বিচের পাশে একটা জনহীন রাস্তায়। আবিরের মেসেজ এসেছে, কিন্তু ও চিটচ্যাটে কেন মেসেজ করছে? এটা তো ভিডিও মেসেজ। এ তো এক্ষুনি ডিলিট হয়ে যাবে, এটাকে রেকর্ড করে নাও পুরবি। মরতে তো সবাইকেই হবে, আর কি কি পাপ করেছো বলো। আমি একজন খুনি। সিমরান নামের একটা নিরীহ মেয়ে আমাদের কলেজে পড়তো। আমি ওর অপমান করেছি, ওকে বিরক্ত করেছি, ওকে টর্চার করেছি, ওর আত্মসম্মানের 12টা বাজিয়ে দিয়েছি, ওর আত্মাকেও আঘাত করেছি। শুধু ওকে নয়, ওর মতো না জানি আরো কতজনকে জিনিসের মতো ব্যবহার করেছি। আচল, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র তোমার বাবার টাকার জন্য তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। তোকে এমন একটা ইঞ্জেকশন দিয়েছি আমি, যাতে স্লো পয়জন আছে। এই বিষটা ধীরে ধীরে শিরার মাধ্যমে তোর শরীরে ছড়িয়ে পড়বে। যদিও আবির আমায় কোনোদিন ভালোবাসেনি, কিন্তু আমি তো আবিরকে সত্যি ভালোবেসেছিলাম। প্লিজ প্লিজ ওকে বাঁচান। আমাদের খুব তাড়াতাড়ি সেই জায়গাটা খুঁজে বার করতে হবে যেখানে ওকে খুনি আটকে রেখে দিয়েছে। এই ভিডিওটা আবার চালাও তো, একটু দেখি। সিমরান নামের একটা নিরীহ মেয়ে। স্যার, এই ভিডিওতে তো কিছুই নেই। আচ্ছা, এই 1 মিনিট পজ করো। এই পিছনে পেন্টিংটা দেখতে পাচ্ছ? এই পেন্টিংটা আমি কোথায় দেখেছি দয়া। মনে পড়েছে, 1 মিনিট। এই দেখো, নাতাশা যেখানে ও জন্মদিন পার্টি দিয়েছিল ওখানেও সেম পেন্টিং আছে। এর জন্মদিন তো লোনাওয়ালাতে হয়েছিল না? মানে খুনি ওকে সেখানে নিয়ে গেছে যেখান থেকে এগুলো শুরু হয়েছিল, লোনাওয়ালা। আরে শ্বাস এখনো চলছে, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। পুরবি, অ্যাম্বুলেন্সে ফোন করো। স্যার। এই! এই
নাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। বিশাল, তুমি? এসব তুমি কেন করেছো? স্যার, সিমরানের সাথে প্রথমবার আমার ইন্টারনেটে আলাপ হয়। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু ওর পুরনো ক্ষত ভুলতে পারছিল না। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর পুরনো ক্ষতয় মলম লাগানোর জন্য, কিন্তু ওর পুরনো ক্ষত এতটা গভীর ছিল যে সেটাই ওকে শেষ করে দিল। তাই আত্মহত্যার পরে তুমি ওদের সবাইকে মারতে শুরু করলে, যাদের জন্য সিমরান আত্মহত্যা করেছিল। সিমরানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরে ওরা তো ওদের জীবনে খুব আনন্দেই ছিল। এটা কোথাকার ন্যায় বিচার? এর জন্য আমি সিদ্ধান্ত নিলাম ওদের সবাইকে সাজা দেব আমি। সিমরানের সঙ্গে যা ঘটেছিল সেটা ঠিক নয়, ভুল ছিল। যেটা হয়েছে সেটা হওয়ার কথা ছিল না, কিন্তু তুমি যেটা করেছো ওটাও ভুল। আইন এবং মনুষ্যত্ব দুজনের নজরেই। ওদের সঙ্গে তোমার আর কি পার্থক্য রইল? ওরা একটা নিষ্পাপ মেয়ের জীবন ছিনিয়ে নিয়েছে, আর তুমিও তাই করেছো। খুব কঠোর শাস্তি পাবে তুমি। দেখুন, ইন্টারনেট আর টেকনোলজি খুব ভালো জিনিস, এগুলোকে কোনো দিক থেকেই খারাপ বলা যায় না। কিন্তু এই টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করা, সেটা সম্পূর্ণ আমাদের হাতে আছে। আর আজকাল এইরকম অনেক কেস সামনে আসছে। স্কুল কলেজের ইয়াংদের ইন্টারনেটে র্যাগিং করা হচ্ছে, ওদেরকে ফাঁসানো হচ্ছে, বিরক্ত করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, ওদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। কারো মোটা চেহারার জন্য মজা করা হচ্ছে, আবার কাউকে ইন্টারনেটে হুমকি দেওয়া হচ্ছে। যদি আপনিও ইন্টারনেটে আর সোশ্যাল মিডিয়াতে এরকম দুর্ব্যবহারের শিকার হন, তাহলে একা এইসব ভেবে একদমই মন খারাপ করবেন না। সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিন। বাবা মা, টিচার, বন্ধু এবং আইনও আপনাদের সাহায্যের জন্য সর্বদা পাশে আছে। স্টপ ইট ইয়ার সমীর, আর কত বাহানা দেবে তুমি? আমি লাস্ট টাইম জিজ্ঞেস করছি, আমার সাথে দেখা করতে আসবে, ইয়েস অর নো? বেবি, আমার হাতে যদি সবকিছু থাকতো আমি এক্ষুনি তোমার কাছে চলে আসতাম, কিন্তু তুমি তো জানো আমার শয়তান বসকে। যদি আমি কালকে রিপোর্ট সাবমিট না করি, আমাকে চাকরি থেকে বাইরে বের করে দেবে। আচ্ছা, এর মানে হলো তোমার কাছে তোমার জবটা বেশি ইম্পর্টেন্ট। আরে বেবি, তুমি একদিকে আর গোটা পৃথিবী আরেক দিকে। কিন্তু আমি কি করব, আমি বাধ্য। মেনে নাও প্লিজ। পরশুদিন দেখা করি। পরশু মা বাবা চলে আসবে। আমি এই জন্য বলছিলাম যে ওরা উইকেন্ডে বাইরে গেছে। আরে ঠিক আছে, আমরা পরের উইকেন্ডে দেখা করে নেবো। হোয়াট ইউ সে? তুমি না একটা কাজ করো, নেক্সট উইকেন্ডের জন্য একটা নতুন গার্লফ্রেন্ড খুঁজে নাও, ওটাই বেটার হবে তোমার জন্য। আরে টিনা, আরে লিসেন। গুড বাই। নেক্সট উইকেন্ড কেন? আমি তো এই উইকেন্ডের জন্য একটা নতুন গার্লফ্রেন্ড খুঁজে নিয়েছি। I am good. How are you? I've been waiting for this. আমি একটা ধাঁধা এত সহজে ধরা দেব না। আরে আচ্ছা, আরে এতগুলো ফটো, আরে এগুলো কোথাকার ফটো? আরে এটা তো টিনার বাড়ির ছবি। ও এর বাড়িতে কি করে পৌঁছে গেল? তুমি টিনার বাড়িতে কি করছো? রিপ্লাই প্লিজ। আরে সোনিয়া রিপ্লাই কেন দিচ্ছে না? আর ইউ দেয়ার? সোনিয়া যদি টিনাকে সবকিছু বলে দেয় তো? আরে টিনা, আনসার দ্য ফোন। এ ফোন কেন ধরছে না? আরে টিনা, আনসার দ্য ফোন ইয়ার, প্লিজ আনসার দ্য ফোন।
আরে ট্রাফিক, এখনই ট্রাফিক হওয়াচ্ছিল। এই সমীরও না নিজেকে নিজে কিভাবে কে জানে। ও কি মনে করে আমি ওকে ছাড়া এনজয় করতে পারবো না? করব। যে মুভিটা ওর সাথে দেখবো ভেবেছিলাম সেটা একা দেখবো। আরে সোনিয়া ওর বাড়িতে কি করছে? ও তো ওকে চেনে পর্যন্ত না। ও টিনাকে যদি সবকিছু বলে দেয় তো? ও মাই গড! সমীরের 8টা মিস কল? আচ্ছা, আমাকে বোঝানোর জন্য কল করছে হয়তো, কিন্তু আমিও অত সহজে গলবো না। আর একটু জ্বালাই ওকে। হ্যালো টিনা। কি হলো, নতুন গার্লফ্রেন্ড পেলে না তো আমাকে আবার ফোন করলে? থ্যাংক গড, তুমি ঠিক আছো তো? তুমি ফোন ধরছো না কেন? কখন থেকে ট্রাই করছি। তোমার কি মনে হয় তুমি আমার সাথে দেখা করতে আসোনি বলে আমি সুইসাইড করে নেবো? টিনা, এটা ইয়ার্কি করার সময় নয় এখন। আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি এক্ষুনি নিজের বাড়ির বাইরে বেরো, এক্ষুনি। কি হয়েছে সমীর? আরে টিনা, তুমি আমার কথা কেন শুনছো না? তুমি ঘরের বাইরে বেরো, তোমার ঘরে কেউ একজন আছে। কি সমীর, কি? হ্যালো টিনা। কে ওখানে? কে ওখানে? কে? কে তুমি? টিনা, দরজা খোলো। টিনা, টিনা, টিনা! এই দরজা কেন খুলছে না? টিনা! গলা টিপে মেরে দিয়েছে। এই পায়ে আঘাতের চিহ্ন, কি হয়েছিল কি এখানে? আমরা দুজন তো দুদিনের জন্য বাইরে গেছিলাম, কিন্তু আমরা কি করে জানবো যে এমন ঘটনা ঘটে যাবে? প্লিজ ম্যাম, আপনি প্লিজ নিজেকে সামলান। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? জানি না, ওর তো কারুর সাথেই কোনো ঝামেলা ছিল না। ওর তো সবাইকার সাথে মিলেমিশে থাকতো। লকটা ভাঙা। নিশ্চয়ই ওই খুনি, ওই সোনিয়া মেয়েটা এখান থেকে ভেতরে এসছে। সমীর, একটা কথা বলো তো। যখন তুমি টিনার সঙ্গে কথা বলছিলে তখন ও কি কিছু আওয়াজ শুনতে পেয়েছিল, জানালা ভাঙার বা ওই রকম কিছু? না স্যার। তার মানে হলো সোনিয়া আগে থেকে এখানে এসে বসেছিল আর টিনার অপেক্ষায় ছিল। আচ্ছা, তুমি সোনিয়ার সঙ্গে প্রথমবার কোথায় দেখা করেছিলে? আগে তো আমরা কোনোদিনও দেখা করিনি, কাল প্রথমবার দেখা করার কথা ছিল স্যার। অ্যাকচুয়ালি এখনো অবধি শুধু ফোনেই চ্যাটিং করেছি আমরা। ওর নাম্বারটা কি? স্যার নাম্বার তো নেই স্যার। স্যার আসলে একটা অ্যাপ আছে, চিটচ্যাট অ্যাপ স্যার। ওখানে অচেনা লোক একে অপরের সাথে কথা বলতে পারে স্যার। ওখানেই সোনিয়া কিছুদিন আগে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল স্যার। আচ্ছা, কি কথা হয়েছিল তোমার ওর সাথে? স্যার বিশেষ কিছু কথা হয়নি স্যার, ওই এটা ওটা সেটা। দুটো অচেনা ব্যক্তি প্রথমবার কথা বললে যা হয়, ওই তুমি কি করো,
তোমার হবে কি, এই এই আর কি। আচ্ছা, তুমি বললে ওনাকে কিছু ফটো আর ভিডিও পাঠিয়েছিল, ওগুলো দেখাও তো। স্যার ফটো তো নেই, ওসব তো ডিলিট হয়ে গেছে। কি সমস্ত ফটো ডিলিট করে দিয়েছো? ওই মার্ডারের ফটোটাও কেন করেছো তুমি এগুলো? স্যার আমি করিনি স্যার। স্যার এই যে চিটচ্যাট অ্যাপটা রয়েছে, এর বিশেষত্ব এটাই হলো যে মানুষের প্রাইভেসি ঠিকঠাক রাখার জন্য এরা ভিডিও আর ফটো 10 সেকেন্ডের মধ্যে নিজে থেকেই ডিলিট করে দেয়। আচ্ছা, কিন্তু টিনার বাড়ির অ্যাড্রেসটা পেলো কি করে? স্যার জানি না স্যার, কেননা আমি তো সোনিয়ার সাথে টিনার ব্যাপারে কোনো কথাই বলিনি। হতে পারে এই সোনিয়া টিনাকে আগে থেকেই চেনে। কিন্তু ওকে যদি মারারই হতো তাহলে তোকে এমনিই মারতে পারতো। এভাবে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করে ওকে ফটো পাঠিয়ে কেন মারলো? স্যার, সমীরের ল্যাপটপ আর ফোন ভালোভাবে চেক করে নিয়েছি। স্যার আমাকে আর কতক্ষণ এখানে আটকে রাখবেন? আপনাদের সবকিছু তো সত্যি কথা বলে দিয়েছি। না, তুমি আমাদের সবকিছু সত্যি বলনি। তোমার ল্যাপটপ আর ফোন থেকে সব চ্যাট হিস্ট্রি আমরা পেয়ে গেছি। এটা ঠিক যে টিনা তোমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তা সত্ত্বেও তুমি অনেক মেয়ের সঙ্গেই চ্যাটিং করতে কেন? স্যার ওটা তো স্যার এমনিই স্যার। তুমি বলতে চাইছোটা কি? ভালোবাসার কোনো মানে নেই, এমনি এমনি? স্যার ওরা আমার বন্ধু। দেখো, তোমার পার্সোনাল লাইফে কার সঙ্গে কি সম্পর্ক আছে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছো? আমাদের উদ্দেশ্য হলো টিনার খুনিকে ধরা, ব্যাস। কাউকে সন্দেহ হয় তোমার? হতে পারে তোমার কোনো পুরনো গার্লফ্রেন্ড জেলাসির জন্য ওকে খুন করেছে। না স্যার, এরম কোনো মেয়ে করবে না, এসব ওই সোনিয়ারই কাজ। তাহলে তো তুমি ওই সোনিয়ার স্কেচ বানাতে পারো, ফেস তো তুমি জানোই ওর। স্যার স্কেচ কেন, আপনাকে আমি ফটো দেখাচ্ছি। আরে তুমি তো আমাদের বলেছিলে যে সমস্ত ফটো ডিলিট হয়ে গেছে। স্যার মাত্র একটা ফটো বাদ দিয়ে, এই একটা ফটোরই আমি স্ক্রিনশট নিয়েছিলাম। স্যার ফোনটা একটু দেবেন প্লিজ। স্যার এই দেখুন। আর এতে তো মুখটা পরিষ্কার বোঝাও যাচ্ছে না। অন্য কোনো ছবি আছে? স্যার না স্যার, এই একটাই ছবি নিতে পেরেছিলাম। আসলে স্যার ওই অ্যাপ থেকে ওকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমি ওর ছবির স্ক্রিনশট নিয়েছি। এই জন্য ও আমায় বললো যে আমি যদি দ্বিতীয়বার ওর ফটো এরমভাবে সেভ করি তাহলে ও আর আমায় কোনো ছবি দেবে না। এই ছবিটা দিয়েই কাজ চালাতে হবে। কোনো পার্টিতে নেওয়া হয়েছে এই ছবিটা। এই কালো চশমা তো রিফ্লেকশন তো এসেছে। হয়তো ডিজের নামটা লেখা আছে, ডিজে কোবরা। ডিজে কোবরা, এ তো খুব পপুলার ডিজে, দেশে বিদেশে প্রচুর শো করে এরা। ঠিক আছে, এটা খোঁজ নিতে হবে যে লাস্ট শো কবে আর কোথায় করেছে। ডিজে কোবরার একটা অনুষ্ঠান ছিল আমাদের ক্লাবে 2 সপ্তাহ আগে। তো এই ইভেন্টে কি যে কেউ আসতে পারতো টিকিট নিয়ে? না স্যার, এই অনুষ্ঠানটা স্ট্রিক্টলি অন ইনভাইটেশন ছিল, কিছু বিশেষ লোকেদের জন্য। বিশেষ লোক? এই বিশেষ লোকেরা কারা? স্যার প্রায় 100 জনের গেস্ট লিস্ট আছে, ওনারাই ছিলেন শুধু। এই মেয়েটা ছিল ওই পার্টিতে? সরি, এত লোক ছিল, তার মধ্যে কোনো মুখ মনে নেই, কিন্তু সমস্ত গেস্টের পুরো ডিটেলস আছে আমার কাছে। ওদের ফটো আছে? হ্যাঁ স্যার, ফটো আছে তো। গুড, ওই লিস্টটা আমাদের চাই। আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, কিন্তু সরি, আমি আপনাদের চিনতে পারলাম না। সাধারণত অপরাধীরা আমাদের প্রথমে চিনতে পারে না, তারপরে সারা জীবনই ভুলতে পারে না। সিআইডি। সিআইডির সাথে আমার কি কাজ? খুন করেছো বলেই তো আমরা এখানে এসেছি। হোয়াট ননসেন্স! আমি কার খুন করেছি? টিনাকে। কে টিনা? আমি এই নামের কোনো মেয়েকে চিনি না। আচ্ছা, সোনিয়াকে তো নিশ্চয়ই চিনবে। আবার এই সোনিয়াকে? সোনিয়া তুমি? আমি অদিতি। হ্যাঁ তুমি অদিতি, কিন্তু সোনিয়া হয়ে লোককে খুন করছো। সমীর নামের একটা ছেলের সঙ্গে চ্যাটিং করছো না, চিটচ্যাটে, আর তার